বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি সরষে ইলিশ রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, সবাইকে স্বাগতম। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিব না লবণ, দিব না লবণ, আমি মাছে মেখে রেখেছি, লবণ দিব না, মাছের সাথে লবণ আছে। দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। দুই এক মিনিট মেখে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সরিষা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, এর সাথে আর কোনো রকমের মশলা অ্যাড করব না। ভালো করে মেখে নিলাম। দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি আরও একটু সরিষার তেল। সরিষা ইলিশ রান্না করতে তেল একটু বেশিই লাগে। মূল রান্নাটা শুরু করেছি। চুলায় একটি লোহার প্যান দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নার জন্য দিলাম সয়াবিন তেল। মাখার সময় দিয়েছিলাম সরিষার তেল। বাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে রান্নাটা করব। অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরাতে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আলতো হাতে, এই হাতলের সাহায্যে, কারণ সরষে ইলিশ রান্নার সময়
হাঁড়ির তলিতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই একটু বারবার নেড়ে দিতে হয় যাতে মাছ ভেঙে না যায়। সাবধানে নাড়াচাড়া করে দিতে হয়। রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। মাছগুলো আমি একটি সার্ভিং বোলে নিয়ে নিব। এখন এই সার্ভিং বোলটাতে নিয়ে নিব। উপকরণগুলো আরও একবার বলে দিচ্ছি। দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1 কাপ পেঁয়াজ, আর দিয়েছি সরিষার তেল আর সয়াবিন তেল। 2 রকমের তেলই দিয়েছি। মাখার সময় দিয়েছি সরিষার তেল, আর রান্নার সময় কড়াইতে দিয়েছি সয়াবিন তেল। দেখতে অসাধারণ লাগছে, খেতেও দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।